সকাল সকাল যখন রহিমউদ্দিন বালতি নিয়ে গরুর কাছে বসত তখন দুধ বের হতোই না। গরুটা অস্থির মনে হতো। বাছুর মায়ের থন থেকে দুধ খেতে চাইতো, কিন্তু থনে এক ফোঁটাও দুধ থাকতো না। রহিমউদ্দিনের বউ বিরক্ত হয়ে বলতো, এটা কি বিপদ এলো? দুধ আমাদের ভাগে আসে না, বাছুরেরও না। প্রতিদিন গরু আরও দুর্বল হয়ে যাচ্ছে। রহিমউদ্দিন ভাবনায় পড়ে যেত, রাত দিন মাথা ঘামাতো। কখনো মনে হতো কেউ চোর দুধ চুরি করে নিয়ে যাচ্ছে, কখনো ভাবতো গরু হয়তো অসুস্থ। সে কয়েক রাত জেগে পাহারা দিয়েছিল, কিন্তু প্রতিবার সবকিছু স্বাভাবিক দেখায়। কিন্তু আসল গল্পটা চলছিল অন্য কোনো জগতে। কয়েক মাস আগের কথা। রহিমউদ্দিন ক্ষেত জুতছিল। শেষ কোন খোঁড়ার সময় হঠাৎ তার কোদাল কিছুতে ঠেকল। ছপাক শব্দে পরক্ষণেই মাটিতে একটা সাপ ছটপট করতে দেখা গেল। দু টুকরো হয়ে গেছে। রহিমউদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইয়া খোদা, আমার দ্বারা এটা কি হয়ে গেল? সে ভয়ে ভয়ে বলল। সাপটাকে তুলে ক্ষেতের বাইরে ঝোপে ফেলে দিয়ে আবার কাজে লেগে গেল। কিন্তু রহিমউদ্দিন জানতো না, এটা কোনো সাধারণ সাপ ছিল না। এটা ছিল একটা নাগ, আর ওই গর্তে তার সঙ্গিনী নাগিনও থাকত। তখন নাগিন শিকারের খোঁজে বাইরে গিয়েছিল। নাগিন ফিরে এসে তার নাগকে মৃত দেখল। তার হৃদয় চিৎকার করে উঠল। সে তার কাছে জড়িয়ে পড়ল, ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলো। এটা কে করলো? সে তার নাগের চোখে তাকাল, আর সেখানে একটা মুখ দেখল, রহিমউদ্দিনের মুখ। আমি ওকে শান্তিতে থাকতে দেব না, নাগিন ফোঁস ফোঁস করে শপথ নিল। রহিমউদ্দিন সেদিন বাড়ি ফিরলে তার বউ জিজ্ঞেস করল, আজ খুব ক্লান্ত লাগছে তোমাকে? রহিমউদ্দিন শুধু বলল, খেতে একটা সাপ বেরিয়েছিল, মেরে ফেলেছি। বউ ভয় পেয়ে বলল, লোকে বলে সাপের জোড়া থাকে, তারা বদলা নেয়। রহিমউদ্দিন হেসে বলল, এসব অন্ধবিশ্বাস, কিছুই হয় না। প্রতি রাতে গ্রাম যখন ঘুমে ডুবে যেত, নাগিন তার গর্ত থেকে বের হতো। তার চোখ জ্বলন্ত কয়লার মতো লাল ছিল। সে সোজা রহিমউদ্দিনের আঙিনায় গরুর কাছে যেত। আস্তে আস্তে গরুর পায়ে জড়িয়ে পড়ত। তারপর থন থেকে দুধ চুষতে শুরু করত। গরু কাঁপতে কাঁপতে ভয় চোখে দাঁড়িয়ে থাকত। সকালে রহিমউদ্দিন যখন দুধ দোয়াতে বসত, বালতি খালি থাকত। গ্রামের লোকজন গুজব শুরু করল, রহিমউদ্দিন দুধ লুকিয়ে শহরে বেশি দামে বিক্রি করে। রহিমউদ্দিনের চোখে লজ্জা আর বিভ্রান্তি ছিল। সে বুঝতে পারছিল না দুধ কোথায় যাচ্ছে। এক রাতে সে ঠিক করল, এবার সে সত্য জানবেই। গরুর কাছে বসে চোখ খুলে পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। তখনই অন্ধকার থেকে একটা ছায়া সরে এলো। সেটা ছিল নাগিন। তার চোখ অঙ্গারের মতো লাল। ফনা তুলে সে আস্তে আস্তে রহিমউদ্দিনের কাছে এলো, আক্রমণের জন্য প্রস্তুত। ঠিক তখনই ভেতর থেকে আওয়াজ এলো, আব্বা, আম্মি ডাকছে। রহিমউদ্দিন ছট করে মাথা তুলে ভেতরে চলে গেল। নাগিনের আঘাত খালি গেল। মাটিতে রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, আজ বেঁচে গেলি, কিন্তু বেশি দিন নয়। পরদিন রহিমউদ্দিন ক্ষেত জুতছিল। হঠাৎ পেছনে সরসর শব্দ শুনল। মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, আর তার পেছনে সেই নাগিন ফনা তুলে উঠে এলো। কামড় দিতে যাচ্ছিল। ঠিক তখনই কাছের গাছের নিচ থেকে একটা কুকুর জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। কুকুরের আওয়াজে পরিবেশ ভেঙে গেল। নাগিন ঝট করে ঝোপে লুকিয়ে গেল। আরেকবার রহিমউদ্দিনের প্রাণ বেঁচে গেল। এই ঘটনা প্রতিদিন ঘটতে লাগলো। প্রতিবার রহিমউদ্দিনের প্রাণ বেঁচে যেত, আর সে বুঝতেই পারত না মৃত্যু কত কাছে ছিল। কিন্তু নাগিন দুধ পান করে সাময়িক শান্তি পেলেও তার রাগ কমেনি, বেড়ে গিয়েছিল। এবার সে বুঝল রহিমউদ্দিনকে সরাসরি মারা সহজ নয়, তাই সে পন্থা বদলাল। এবার বদলা নিতে হবে রহিমউদ্দিনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক, তার ছেলের মাধ্যমে। একদিন বাজারের ভিড়ে নাজিমের নজর পড়ল এক অপরিচিত মেয়ের উপর। সে মুহূর্তটা যেন থমকে গেল। মেয়েটি হালকা হাসি নিয়ে দাঁড়িয়েছিল, কোমল, মুখমণ্ডল জলের মতো স্বচ্ছ, কথায় যেন অস্পষ্ট কবিতার ছোঁয়া। এ কে? নাজিম মনে মনে প্রশ্ন করল। বাড়ি ফিরেও সেই হাসি তাকে ছাড়ল না। খাওয়ার সময় স্বাদ যেন উবে গেল। মা জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? নাজিম মাথা নিচু করে বলল, কিছু না আম্মি। পরদিন আবার সেই গলি, আশার একটা রশ্মি, আর ভাগ্যক্রমে সেই মেয়েটি সেখানেই দাঁড়িয়ে। নাজিম সাহস করে জিজ্ঞেস করল, আপনি কোথায় থাকেন? আগে কখনো দেখিনি। মেয়েটি ওড়না সামলে হাসি মুখে বলল, আমি কয়েকদিনের জন্য এসেছি, আমার নাম আফরিন। ব্যাস, তারপর কি? নাজিমের মন মগজ দুটোই আফরিনের মধ্যে হারিয়ে গেল। অন্যদিকে নাগিন তার গর্তে বসে হাসছিল। তার চোখের লালিমা আরও তীব্র হয়ে উঠেছিল। রহিমউদ্দিন বেঁচে গেল, কিন্তু এবার তার ছেলে আমার জালে আটকাবে। তৃতীয়বার দেখা হওয়ার পর নাজিম তার মনের কথা মেয়েটির কাছে বলে দিল, আর দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করল। বাড়ি ফিরে সে মাকে বলল, আমি বিয়ে করতে চাই। মা জিজ্ঞেস করল, কার সঙ্গে? মায়ের কণ্ঠে উদ্বেগ ঝরে পড়ল। কোন খানদানের মেয়ে? নাজিম তৎক্ষণাৎ বলল, আমি খানদানের চিন্তা করি না, আমি ওই মেয়েটিকেই পছন্দ করি, আফরিন। নাজিম দৃঢ়তার সঙ্গে বলল, সে এতিম, না মা না কোনো বাবা, এক খালার কাছে থাকে, বেশি লোকের সঙ্গে মেশে না। তার কণ্ঠে জেদ ছিল। এটাই তো কারণ আমাদের তাকে সাহায্য করা উচিত। তাকে ফিরিয়ে দিলে সে কোথায় যাবে? রহিমউদ্দিন অবাক হলো। এতিম হলে তুমি তাকে কিভাবে খুঁজে পাবে? কে তার জামিন দেবে?
কিন্তু নাজিমের সিদ্ধান্ত ছিল পাকা। সে ভালোবাসার নরম কণ্ঠে বলল, আমি তার সাহারা হব। রহিমউদ্দিনের মুখে উদ্বেগ আর রাগ একসঙ্গে ফুটে উঠল। সে বলল, বাবা, বিয়ে শুধু আবেগ নয়, জীবনের বন্ধন। নাজিম হাত জোর করে নরম স্বরে বলল, আব্বা, আমি এই সম্পর্ক শুধু দয়ার জন্য চাই না, আমার হৃদয় বলছে এটাই আমার জীবন। তর্ক করা এখন বৃথা ছিল। ছেলের চোখের সত্যতা তাকে গলিয়ে দিল। শেষে সে মুখ চেপে বলল, ঠিক আছে। পরদিন গ্রামের দুজন সাক্ষী আর মৌলভী সাহেব এলেন। বিয়ে হলো সাদাসিধে, কোনো আড়ম্বর ছাড়া, শুধু রুহের আদেশের মতো। কিন্তু প্রথম রাতের পরই পরিবেশ বদলে গেল। আফরিন, যাকে সবাই ওড়নায় লজ্জার সঙ্গে দেখত, হঠাৎ বলল, আজ আমার আলাদা ঘর চাই। নাজিম ভালোবাসার টানে রাজি হয়ে গেল। সে বউয়ের ঘর সাজালো, চেরাগ জ্বালালো আর দরজা বন্ধ করে দিল। রাত গড়িয়ে গেল। নাজিম নতুন প্রেমের নেশায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু রহিমউদ্দিনের ঘুম হারাম ছিল। মাঝরাতের নিস্তব্ধতায় আফরিন ধীরে ধীরে বিছানা থেকে উঠল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে দরজা খুলে সোজা সিঁড়ির দিকে এগোলো। রহিমউদ্দিনের ঘরের কাছে পৌঁছে সে খুব কাছ থেকে রহিমউদ্দিনকে দেখল। তারপর নির্লিপ্ত দৃষ্টিতে তার হাত ধরল, আর যেন মধু চুষছে ধীরে ধীরে তার রক্ত থেকে শক্তি টেনে নিতে শুরু করল। আফরিন পাশ ফিরে তার গোপন চালে কিছুটা বিষ রহিমউদ্দিনের শরীরে ঢুকিয়ে দিল। মুচকি হেসে বলল, রহিমউদ্দিন, তুমি আমার নাককে মেরেছিলে, এবার প্রতিদিন একটু একটু করে বিষ তোমার শরীরে ঢুকবে। লোকে বলবে বুড়ো বয়সের প্রভাব, কিন্তু আসলে এটা আমার ভালোবাসার শাস্তি। সকালে রহিমউদ্দিন উঠে তার বদলে যাওয়া দুর্বলতা টের পেল। মাথা ঘুরছে, শরীর ভারী, হাঁটতে অসুবিধা। সে নিজেকে বলল, হয়তো ঘুম পুরো হয়নি। কিন্তু এটা ছিল শুধু প্রথম আঘাত। দিন দিন তার আর তার বউয়ের অবস্থা খারাপ হতে লাগল। প্রথমে রহিমউদ্দিন ভাবল এটা বুড়ো বয়স, তারপর তার বউও একই ক্লান্তি আর ভাঙন অনুভব করতে লাগল। গ্রামের লোকজন এসে জিজ্ঞেস করত, রহিমউদ্দিন ভাই, আগে তুমি কত শক্তিশালী ছিলে, হঠাৎ কি হলো? রহিমউদ্দিন শুধু মুচকি হেসে এড়িয়ে যেত, হয়তো আবহাওয়ার প্রভাব। আর আফরিন দিনের আলোয় সেই নম্র, সেবা করা বউ হয়ে সবার সামনে থাকত, মা বাবার সেবা করত, আর গ্রামের মহিলারা তার প্রশংসায় পঞ্চমুখ হতো। দেখো কত নেক বউ, কত নিষ্ঠাবান। কিন্তু রাত নামলেই সেই মুখোশ খুলে যেত। আফরিন আবার সেই রুহানি ছায়ায় ফিরে আসত। ঘরে ঢুকে চুপিসারে বিষ শিরায় ঢেলে দিত, কিছুটা রক্ত চুষে নিত, তারপর হেসে বলল, তুমি আমার নাককে মেরেছ, এবার আমি তোমার আর তোমার বউয়ের প্রতিটা কণা শেষ করে দেব। তার কণ্ঠে ঘৃণা ছিল, কিন্তু শব্দে সান্ত্বনা। তারপর সে আবার নাজিমের ঘরে ফিরে যেত, সেখানে এক কোমল ওড়না পরা বউয়ের মতো। রহিমউদ্দিন আর তার বউয়ের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে লাগল। প্রথমে তারা একটু ক্লান্ত হতো, তারপর বিছানায় বেশি সময় কাটাতে লাগলো। পরিবারে কেউ কারণ বুঝতে পারছিল না, যেন বাড়িতে এক অজানা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। প্রথমে গরুর দুধ হঠাৎ বন্ধ হয়ে গেল, তারপর একে একে পশুরা অসুস্থ হতে লাগলো। কখনো ছাগল মৃত পাওয়া গেল, কখনো বাছুর মাটিতে পড়ে থাকত। কিছু গরু গুরুতরভাবে আহত পাওয়া গেল। আঙিনায় পশুদের লাশের সারি বাড়তে লাগলো। লোকে মুখে মুখে কথা বলতে শুরু করলো, আগে এই পরিবার সুখী ছিল, এখন কি কুদরত বদলে গেল? ধীরে ধীরে মা বাবার মুখে বুড়ো বয়সের ছাপ ফুটে উঠল। চুল সাদা, চোখের নিচে গভীর কালো দাগ, শরীরে ক্রমাগত দুর্বলতা। পাশ দিয়ে যাওয়া প্রতিবেশীরা ফিসফিস করে বলতো, নতুন বউ আসার পর থেকে এই বাড়ি ধ্বংস হয়ে গেল। নাজিম এসব কথা শুনে বুকে চিনচিনে ব্যথা পেল। হৃদয় কিছু বলছিল আর মন অন্য কিছু বিশ্বাস করতে চাইছিল। কারণ তার স্ত্রী আফরিন দিনের বেলায় এত ভালোবাসায় সেবা করত। কে বিশ্বাস করবে যে সেই ভালোবাসায় কারো ধ্বংসের কারণ? একদিন নাজিম একা বসে ভাবনায় ডুবেছিল। তখন তার বন্ধু এলো। সে সরাসরি বলল, নাজিম ভাই, আমাকে খারাপ ভেবো না, কিন্তু লোকে যা বলছে তা উড়িয়ে দিও না। এখনই না সতর্ক হলে অবস্থা আরও খারাপ হবে। কোনো বৃদ্ধ বা জ্ঞানীর কাছে যাও, তারা সত্য বলে দিতে পারে। নাজিম একটু দ্বিধা করে জিজ্ঞেস করল, কার কাছে? বন্ধু ধীরে বলল, পাশের গ্রামে এক বৃদ্ধ আছেন, আল্লাহওয়ালা বলা হয়। অনেকে তার কাছে সমস্যার সমাধান পেয়েছে। যদি কিছু অস্বাভাবিক হয় তিনি বলে দিতে পারবেন। নাজিম একটু ভয়ে ভয়ে সেই বৃদ্ধের কাঁচা বাড়িতে পৌঁছালো। দরজা খুলতেই কোরআন তেলাওয়াতের মৃদু আওয়াজ ভেতর থেকে ভেসে এলো। নাজিম সালাম দিয়ে বসে তার অবস্থা খুলে বলল, সব কিছু যেমন ছিল তেমন। সে বলল, আমার মা বাবা দুর্বল হয়ে যাচ্ছেন, পশুরা মরছে, বাড়িতে শান্তি নেই, কিন্তু আমার বউ সারা দিন সেবা করে, সে তো ফেরেস্তার মতো। তাহলে এসব কেন হচ্ছে? বৃদ্ধ কিছুক্ষণ চোখ বন্ধ করে তেলাওয়াত শুনলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, বাবা, এটা সাধারণ অসুখ নয়, নয়তো শুধু দুর্ভাগ্য। তুমি যা বলছো তা দেখে মনে হচ্ছে কোনো ছায়া বা বাইরের শক্তির সঙ্গে জড়িত। নাজিম তীব্র আপত্তি করে বলল, বাবা, এটা কিভাবে সম্ভব? আমার বউ আমার সাহায্য করে, সে তার সব কিছু ছেড়ে দিয়েছে, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি তোমাকে দেখার উপায় বলে দেব, নিরাপদ আর পরিষ্কার উপায়। আজ রাতে সেই ঘটির ব্যবস্থা করো যেটা সে রাতে পান করে। রাতে সে পানি পান করে, তার ভেতরের বিষ আর তার কারণে আসা চাল নিয়ন্ত্রণে রাখতে।
তুমি যদি পানি লুকিয়ে ফেলো, তাকে পানি না মিললে তার আসল রূপ দেখাতে বাধ্য হবে। তখন তুমি নিজের চোখে দেখে বুঝবে। যদি সত্য হয় তাহলে বুঝে নাও তোমার মা বাবার অসুখ সাধারণ নয়। প্রতি রাতে কোনো নাগিন তাদের শিরায় বিষ ঢোকাচ্ছে। তুমি যদি তাড়াতাড়ি পদক্ষেপ না নাও তাহলে তারা দুজনেই শেষ হয়ে যাবে, আর তারপর তোমার পালা আসবে। বৃদ্ধ হাঁটতে হাঁটতে একটা ছোট তাবিজ নাজিমের হাতে দিলেন। এটা সঙ্গে রাখো, যদি সে তোমার ওপর হামলা করে তাহলে এটা পড়ো, আল্লাহর সাহায্যে বেঁচে যাবে। নাজিম তাবিজ আঙুলে শক্ত করে ধরে বাড়ির দিকে রওনা হলো। তার মনে ঝড়ের মতো চিন্তা। একদিকে তার স্ত্রীর মমতাময়ী যত্ন, অন্যদিকে বৃদ্ধের ভয়ঙ্কর সতর্কবাণী। সত্যিই কি সেই মহিলা যে দিনে ফেরেস্তার মতো সেবা করে রাতে বিষাক্ত ছায়ায় পরিণত হয়? রাত নামতেই নাজিম তার বউকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, ঘুরে আসি। আফরিন হালকা হেসে বলল, তাড়াতাড়ি ফিরো, তোমার বিনা ঘুম আসে না। এই কথা শুনে নাজিমের হৃদয় যেন থমকে গেল। বাইরে বেরিয়ে সে আঙিনার পানির ঘটি খালি করে এক কোণে লুকিয়ে বসল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে ঘুরছিল, রাত গভীর আর নিস্তব্ধ। আধ ঘন্টা পেরিয়ে গেল, তারপর একটা মৃদু দরজা খোলার শব্দ। আফরিন ঘর থেকে বেরিয়ে এলো, ঘটির দিকে তাকালো, খালি ছিল। তার হাসি হঠাৎ গভীর ঘৃণায় পরিণত হলো। নাজিম যা দেখল তা শব্দের বাইরে ছিল। মুখের আকৃতি বদলানো, চোখ লাল হয়ে জ্বলে ওঠা, শরীর ধীরে ধীরে সাপের মতো বাঁকা হয়ে যাওয়া, যেন কোনো জাদুকরী অলৌকিক ঘটনা। নাগিন ভোঁ ভোঁ করে খালি ঘটির ওপর ফোনা তুলল। তারপর দ্রুত ঘুরে সেই গরুর দিকে এগিয়ে গেল যেটা আঙিনায় বাঁধা ছিল। সেই গরু যেটা গত কয়েকদিন ধরে দুর্বল হয়ে পড়েছিল। সে গরুর ওপর ঝুঁকে দুধ পান করতে লাগলো। তারপর থাম না করে গরুকে জড়িয়ে তার ভয়ঙ্কর কাজে লেগে গেল। নাজিম লুকিয়ে সব দেখছিল, হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, চিৎকার বেরিয়ে আসতে চাইল। নাগিন তারপর রহিমউদ্দিন আর তার বউয়ের ঘরের দিকে এগিয়ে গেল। নাজিম দেওয়ালের ছায়ায় সরে দরজার কাছে পৌঁছে ভেতরে উঁকি দিল। মা বাবা গভীর ঘুমে ছিলেন, কিন্তু ঘুম ভারী আর বিষণ্ণ। নাগিন রহিমউদ্দিনের হাত ধরল আর মাথা নিচু করে রক্ত চুষতে শুরু করল। রহিমউদ্দিনের মুখে হালকা কাঁপন এলো, কিন্তু নাগিন যেন সন্তুষ্ট হলো। সে আবার বিষের কয়েক ফোঁটা শিরায় ছেড়ে দিল। তার ঠোঁটে হাসি ফুটল আর ফিসফিস করে বলল, যখন তোমরা দুজন ছাই হয়ে যাবে তখন তোমার ছেলেকেও আমি সেই ভালোবাসার শাস্তি দেব যার জন্য আজ তোমাকে বাঁচিয়ে রাখছি। এই কথা নাজিমের রুহে লুকিয়ে গেল। সে পকেটে হাত দিয়ে তাবিজ বের করল, মুঠোয় শক্ত করে ধরল, আর বৃদ্ধের শেখানো বাক্য ধীরে ধীরে ঠোঁটে আওড়াতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে আফরিন আবার মানুষের রূপে ফিরে এলো আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। নাজিম সারা রাত সেখানেই বসে রইল। সকালে ফজরের সময় সে ঘরে গেল, মায়ের কপালে হাত রাখল। ঠান্ডা নয়, ভারী লাগলো। বাবার কবজিতে হাত দিল। নারী চলছিল, কিন্তু ধীরে ধীরে। সে দুজনকে ঠিক করে দরজা বন্ধ করে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে গেল। পা দ্রুত, শ্বাস দ্রুত, আর চোখ অশ্রুতে ভরে গেল। সে বৃদ্ধের কাছে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে সারা রাতের ঘটনা বলে দিল। গরুর হারানো দুধ, নাগিনের রূপ, আর সেই কঠিন প্রতিজ্ঞা যা সে শুনেছিল। তোমার মা বাবাকে শেষ করব, তারপর তোমার পালা। আমি কিছু বলিনি, নাজিম হেঁচকি তুলে বলল, কারণ ভয়ে লুকিয়ে দেখেছি। যদি চিৎকার করতাম সে আমাকেও কামড়ে দিত। এখন যা বলবে তাই করব, শুধু তাদের বাঁচাও। তার কণ্ঠে ভিক্ষা আর আত্মীয়তা দুটোই ঝরছিল। বৃদ্ধ গম্ভীর চোখে বললেন, আজ রাতে ফয়সালা হবে। যদি তুমি সাহস করতে পারো তাহলে কাল আমি তোমার বাড়ি যাব, আর যেখান থেকে এই গল্প শুরু হয়েছিল সেখানেই এর সমাপ্তি করব। তিনি নাজিমের হাতে একটা তাবিজ দিলেন, কিছু কালো মাটির থলি আর একটু লবণ ভরে দিলেন। লোহার আংটি আঙুলে পরালেন, তাবিজ গলায় ঝুলিয়ে দিলেন। নাজিম গভীর শ্বাস নিয়ে বাড়ির দিকে ছুটল। প্রতি পদক্ষেপে একটাই দোয়া, ইয়া আল্লাহ, আমার মা বাবাকে বাঁচাও। কিন্তু দরজায় পৌঁছতেই তার চোখের ওপর বিশ্বাস উঠে গেল। ঘরে মা অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল, আর তার গলায় একটা সাপের মতো কিছু জড়িয়েছিল, চকচকে, ঠান্ডা আর প্রাণঘাতী। নাজিমের চিৎকার মাটির দেয়াল কাঁপিয়ে দিল। আম্মা! সে ছুটে গিয়ে লোহার শিখ ফেলল, কিন্তু নাগিন আরো শক্ত করে জড়িয়ে গেল। রহিমউদ্দিন কোণে বসে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোর নাককে মেরেছিলাম, বদলা চাস আমাকে মার, আমার বউকে ছেড়ে দে। নাগিন ফনা তুলে ফোঁস ফোঁস করে বলল, তুমি আমার জোড়াকে মেরেছ, এবার আমি তোমার জোড়াকে শেষ করব। নাজিম তাবিজ মুঠোয় শক্ত করে ধরল, আর বৃদ্ধের শেখানো বাক্য একে একে জিহ্বায় তুলতে শুরু করল। প্রতিটি শব্দের সঙ্গে নাগিন চিৎকার করছিল, আর প্রতিটি তালে তার বিষ আর রাগ দুটোই বাড়ছিল। নাজিম এগিয়ে চিৎকার করে বলল, যদি তুমি কখনো আমাকে ভালোবেসে থাকতে তাহলে আমার মাকে ছেড়ে দিতে, সে নির্দোষ। নাগিন ঠান্ডা কঠিন হাসি দিয়ে বলল, না, যতক্ষণ না তোমার বংশ আমার ঋণ শোধ করবে আমি থামব না। প্রথমে তোমার মা, তারপর তোমার বাবা, আর শেষে তোমার পালা। নাজিম ছুটল। পুরো মহল্লা তার পেছনে ছিল, কিন্তু কেউ এক পা এগোতে প্রস্তুত ছিল না। সে বৃদ্ধের বাড়িতে পড়ে বলল, বাবাজি, আমি সব চেষ্টা করেছি, কিন্তু সে আমার ওপর ভারী পড়ছে। আমার মায়ের জান বিপদে, আমাকে বাঁচান।
বৃদ্ধের কণ্ঠ ঠান্ডা আর দৃঢ় ছিল। তোমার সামনে এখন দুটো পথ, হয় তাকে মূল থেকে শেষ করো, নয়তো সে তোমার বাড়িতে পিঁড়ি থেকে পিঁড়ি রক্তের দাগ ফেলবে। তার হাতে সেই মাটি ছিল, সেই ক্ষেতের কালো মাটি যেখানে একদিন নাগ মারা গিয়েছিল। এই মাটি তার শিকড়ের পরিচয়। যখন এটা তার নাগিনকে ছুবে তার বিষ ছাই হয়ে যাবে। নাজিম মাটির থলি, লবণ আর দেশলাই নিয়ে আবার ছুটল। তখন রাত 12টা বেজে গেছে। আকাশ ঘন কালো মেঘে ভরা, হাওয়ায় একটা রুদ্ধতা, যেন কেউ শ্বাস আটকে রেখেছে। দরজা খুলতেই নাজিমের পা থমকে গেল। বাড়ির ভেতর ছড়িয়ে ছিটিয়ে ছিল আলোর জায়গায় একটা ভারী নিস্তব্ধতা। মেঝেতে তার মায়ের দেহ পড়েছিল, আর এক কোণে রহিমউদ্দিন অজ্ঞানের মতো বসেছিল। ঘরের মাঝখানে সেই ডাইনি দাঁড়িয়েছিল, ফনা পুরোপুরি ফাঁপানো, মুখ লাল হয়ে জ্বলছে, যেন কোনো পুরনো আগুনের শিখা আবার জেগে উঠেছে। নাজিমের হাত কাঁপছিল, পেটে আগুন আর চোখে অশ্রু, কিন্তু কণ্ঠে লড়ার জেদ ছিল স্পষ্ট। তুই আমার সব কেড়ে নিয়েছিস, কিন্তু আজ আমি এই সিলসিলা শেষ করব। সে ব্যাগ থেকে বৃদ্ধের দেওয়া মাটির থলি বের করল, তাবিজ বুকের কাছে শক্ত করে ধরল আর ধীর দৃঢ় কণ্ঠে আয়াত পড়তে শুরু করল। বিসমিল্লাহ। তার কণ্ঠ ভয় আর ইচ্ছার মাঝে লড়াই করছিল। নাগিন চিৎকার করে হামলা করল, একটা লপেটা, যেন সাপ ছোবল মারছে। কিন্তু ঠিক তখনই নাজিম মাটির মুঠো তার দিকে ছুঁড়ে দিল। মাটি তার মুখে আর ফনায় পড়ল, আর যেই মাটি স্পর্শ করল আগুনের মতো জ্বলে উঠল। নাগিনের চিৎকার আকাশে ছড়িয়ে পড়ল, তার রূপ জ্বলতে শুরু করল। প্রথমে হাত, তারপর শরীর। দুঃখের আওয়াজে সে বলল, এই সেই মাটি যেখানে আমার সঙ্গী মারা গিয়েছিল। নাজিম চিৎকার করে বলল, হ্যাঁ, আর আজ তুই সেই মাটিতেই মিশে যাবি। নাগিন কাতরে সাপের রূপে মাটিতে ফিরে আসলো। বিষের গন্ধ হাওয়ায় ছড়িয়ে পড়ল, আর সে ঘর থেকে র্যাও র্যাও করে ক্ষেতের দিকে পালিয়ে গেল, ঠিক সেখানে যেখানে বছর আগে সব শুরু হয়েছিল। নাজিম তার পেছনে ছুটল, শ্বাস দ্রুত, পা ক্লান্ত। খেতে পৌঁছে দেখল বৃদ্ধ সেখানে শান্ত কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে। তিনি ইশারা করলেন, এখন সময় এসেছে, তাকে সেই মাটিতে দাফন করো যেখান থেকে তার ছাড়ার শুরু হয়েছিল। নাগিন শেষ কাতরে বলল, তোমরা মানুষ আমার যন্ত্রণা বোঝো না, আমার ভালোবাসাকে ভেঙে দিয়েছ। নাজিমের চোখেও অশ্রু ছিল, কিন্তু সে কোদাল তুলল। সে বুঝেছিল বদলা কোনো সান্ত্বনা দেয় না। সে কোদাল তুলে সেই শুকনো মাটিতে গেঁথে দিল। একটা ধাক্কা, আর এবার নাগিন দুটুকরো হয়ে চুপ হয়ে গেল। বিদ্যুৎ চমকালো, তারপর এক অদ্ভুত ঠান্ডা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, এখন এই চক্র ভেঙে গেছে, তোমার বংশ থেকে তার ছায়া মুছে যাবে। নাজিম মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। মায়ের মৃত্যু, বাবার অবস্থা আর সেই প্রেমের বিকৃত সমাপ্তি সব একসঙ্গে তার ওপর ভেঙে পড়ছিল। কয়েকদিন পর রহিমউদ্দিনও চলে গেল, কিন্তু শেষ সময়ে তার মুখে একটু শান্তি ছিল। নাজিম বাড়ি ছেড়ে দিল। প্রতি সকালে সে সেই খেতে আসত, কোরআন পড়ত, দোয়া করত, আর লোকে বলতো যে মাটি থেকে বিষ বেরিয়েছিল সেই মাটি এখন শিফা হয়ে গেছে।